ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শোভনা বিপ্লব। সকলকে জানাই স্বাগত। আজকে আরেকটি রেসিপি নিয়ে চলে এলাম তোমাদের কাছে। রেসিপিটি হলো শঙ্কর মাছের ঝোল। আমি এখানে 1 কেজি 300 মতো মাছ নিয়েছি, আর এখানে আলুগুলো ডুমো ডুমো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এদিকে হচ্ছে লঙ্কা বাটা, আদা বাটা, জিরে বাটা, রসুন বাটা আর পেঁয়াজ বাটা নিয়েছি। আজকে সমস্ত মশলাই শিলে বেটে নেওয়া হয়েছে। আর এদিকে ধনেপাতা কুচোনো নিয়েছি। আর আজকে কিন্তু আমি গুঁড়ো গরম মশলা দেব না, আজকে আস্ত গরম মশলা শিলে বেটে নিয়েছি। এটাকে একটু ঢাকা দিয়ে রাখবো যাতে গন্ধটা বেরিয়ে নেওয়া যায়। আর এদিকে ক্যাপসিকাম নেওয়া হয়েছে, 2টো ছোট সাইজের টমেটো আর আস্ত গরম মশলা নেওয়া হয়েছে। মাছটা আগে থেকে ধুয়ে জল ঝরিয়ে রাখা ছিল। এবার আমি একে একে সমস্ত কিছু দিয়ে এটাকে ম্যারিনেট করে নেব। প্রথমে হলুদ গুঁড়ো দিলাম, তারপরে এবার নুন দিলাম। নুন দেওয়ার পরে কাঁচা পেঁয়াজ বাটা দিলাম, এবার রসুন বাটাটা দিয়ে দিলাম, আদা বাটা দিলাম, এটা হচ্ছে শুকনো লঙ্কা বাটা দিলাম, এবার জিরে বাটাটা দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি ভালো করে ম্যারিনেট করে নেব। আর একটু 1 ক্রোশ সর্ষের তেল দিলাম। আর পুরো মাছটাই কিন্তু আমি সরিষার তেল দিয়েই করব। ম্যারিনেট করার সময় একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম, আর একটু হচ্ছে শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে মাছটাকে ম্যারিনেট করতে হবে। ম্যারিনেট করে আমি কিন্তু এবার এটাকে চাপা ঢাকা দিয়ে রাখবো মিনিমাম 15 মিনিট মতো। গ্যাসটা অন করে কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে। এবার আমি কড়াইয়ের মধ্যে সরিষার তেল দিয়ে দিচ্ছি। সরিষার তেলটা গরম হয়ে গেলেই আমি এর মধ্যে আলু দিয়ে দেবো। এই যে গরম হয়ে গেছে, এবার আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। সামান্য একটু নুন আর হলুদ দিয়ে আলুগুলোকে আমি লাল লাল করে ভালো করে ভেজে নেব। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে লাল লাল করে। এবার আমি আলুগুলোকে নামিয়ে নেব। এই যে নামিয়ে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে যে আলু ভাজা তেলটা ছিল তার মধ্যে আমি প্রথমে 2টো তেজপাতা দিয়ে দিলাম, তারপরে আস্ত গরম মশলাগুলো দিয়ে দিলাম, লবঙ্গ, দারচিনি আর এলাচ। এবার আমি তেলের মধ্যে ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম। এবার আমি তেলের মধ্যে টমেটোগুলো দিয়ে দিলাম। এবার এগুলোকে ভালো করে একটু নাড়াচাড়া করে নিতে হবে। একটু নাড়াচাড়া করার পর আমি একটু সামান্য পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, যাতে টমেটোটা আর ক্যাপসিকামটা ভালো করে গলে যায়। কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে ম্যারিনেট করে রাখা যে মাছটা আছে সে মাছটা আমি এবার দিয়ে দিলাম। আস্তে আস্তে পুরো মাছটা দিয়ে আমি এটাকে এবার ভালো করে কষিয়ে নেব। আর হ্যাঁ, যারা শঙ্কর মাছ কখনো খাওনি আগে, তাদের জন্যই আমি এই কথাটা বলছি। সেটা হচ্ছে যখন শঙ্কর মাছটা ম্যারিনেট করবে বা যখন কড়াইতে দিয়ে নাড়াচাড়া করবে, খুবই আস্তে আস্তে করবে। কারণ হচ্ছে বেশি নাড়াচাড়া করলে কিন্তু মাছটা ভেঙে যেতে পারে। যেসব বন্ধুরা আজকে প্রথম আমার ভিডিও দেখছো, তাদের যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি টিপে নোটিফিকেশন অল করে দিও। তাহলে প্রত্যেকটি ভিডিও সবার আগে কিন্তু তোমাদের কাছে পৌঁছে যাবে। আর অবশ্যই করে কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। মাছটা আমার ভালো করে কষানো হয়ে গেছে। এবার ভেজে রাখা আলুগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে এবার আরেকটু আমি নাড়াচাড়া করব আস্তে আস্তে। তোমাদেরকে আগেই বললাম, বেশি তাড়াহুড়ো করলে কিন্তু মাছ ভেঙে যেতে পারে। আমার পুরনো ও নতুন বন্ধুদেরকে বলছি যে তোমরা কি ধরনের রেসিপি আমার কাছ থেকে দেখতে চাও অবশ্যই করে কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তাহলে তোমাদেরকে আমি সেই ধরনের রেসিপি করে দেখাবো। আমার পরিবারের অনেক পুরনো ও নতুন বন্ধুদেরকে বলছি, তোমরা অনেকেই আছো আমার ভিডিও দেখো কিন্তু আমার ভিডিওতে কোনো কমেন্ট করো না। প্লিজ আমার ভিডিওতে একটু কমেন্ট করো। আলু দেওয়ার পরে মাছটাকে ভালো করে আমি কষিয়ে নিয়েছি আস্তে আস্তে। এবার আমি জল দিয়ে দিলাম। এবার আমি আস্তে আস্তে খুন্তি দিয়ে নাড়াচাড়া করার পর তরকারিটা যখন টকবক করে ফুটবে, হয়ে আসার মতন হবে, তখন কিন্তু আমি এর মধ্যে গরম মশলা দিয়ে দেব। কারণ গরম মশলাটা আমি একটু আগেই দেব, কারণ এটা কাঁচা গরম মশলা, সেই জন্য। নাহলে মানে নামানোর কিছুক্ষণ আগে দিলে গন্ধ বেরোবে, কাঁচা গন্ধ বেরোবে, সেই জন্য। যাই হোক, আমি গরম মশলা কিন্তু দিয়ে দিয়েছিলাম মাঝে, তোমাদেরকে সেটা ওখানটা মিস্টেক হয়ে গেল, দেখানো হয়নি। এবার আমি গরম মশলা দিয়ে কিন্তু পুরো তরকারিটাকে ভালো করে ফোটাচ্ছি।
ফোটানোর পরে আমি একটুখানি ধনে পাতাও দিয়ে দিয়েছিলাম মাঝে, সেটাও তোমাদের সঙ্গে আমার শেয়ার করা হলো না। যাই হোক, মাঝে একটুখানি কারণে অসুবিধার কারণে মিস্টেক হয়ে গেছে। যাই হোক, এবার আমি নামিয়ে নেব, তরকারিটা প্রায় হয়েই গেছে। আমার রান্না পুরো কমপ্লিট। এই দেখো, আমি মাছটা নামিয়ে নিলাম। কিছুটা ধনেপাতা কুচনো রেখে দিয়েছিলাম, সেই ধনেপাতা কুচনোটা আমি উপরে একটু ছড়িয়ে দেব। কারা কারা শঙ্কর মাছ খেতে ভালোবাসো অবশ্যই করে কিন্তু কমেন্ট করে জানাবে। আমার যেসব বন্ধুরা আগে কখনো শঙ্কর মাছ খাওনি তারা এইভাবে একবার রান্না করে খেয়ে দেখো, খাসির মাংসকেও কিন্তু হার মানিয়ে দেবে। আর শঙ্কর মাছ খেতে কিন্তু অনেকটাই কচ্ছপের মাংসর মতনই লাগে। চলো তাহলে খেয়ে দেখা যাক রেসিপিটি কেমন হয়েছে। আর আমাদের বাড়িতে সবথেকে বেশি যে টেস্ট বোঝে তাকেই কিন্তু প্রথমে দেয়া হলো, সে হলেন আমার কর্তামশাই। সে খেয়ে বলল খুবই ভালো হয়েছে। আর তোমরা দেখো, মাছটা ভেঙে দেখাচ্ছে, মাছটা কিন্তু দেখে মনে হচ্ছে যেন খাসির মাংস। আজকের মতো এই পর্যন্তই। আবার কোনো ব্লগ বা রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে। বাই।